জয় নিতাই, হরে কৃষ্ণ। চলে এলাম বৃন্দাবন ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে। ওই দিন সন্ধ্যাবেলাতে বৃন্দাবনের প্রসিদ্ধ কাত্যায়নী মাতার মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। ওখানে চলছিল তখন নবরাত্রি। সপ্তমী তিথি থাকায় প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে। এই মন্দিরে রাধারানী ও তার সখীবৃন্দ গোপীনাথের সঙ্গে রাস করার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছিলেন। তারপর মা ও বাবার দর্শনের পর আমরা চলে গেলাম বৃন্দাবনের অতি প্রসিদ্ধ রঙ্গনাথজির মন্দিরে, যে মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। 1854 সাল থেকে 1857 সাল পর্যন্ত এই মন্দিরে নির্মাণ কাজ চলেছিল। সেই সময় এই মন্দিরটিতে প্রায় 45 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। এটি চেন্নাইয়ের শ্রী রাধাকৃষ্ণ এবং গোবিন্দ দাস দ্বারা নির্মিত। এনারা দুইজন ছিলেন ভক্তপ্রাণ মানুষ। তামিলনাড়ু সেই রঙ্গম মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে এই মন্দিরটি তৈরি হয়েছিল এবং এনারা দুজনই যেহেতু দক্ষিণ ভারতীয় ছিলেন, তাই দক্ষিণ ভারতীয় বা দ্রাবিড় শৈলীতেই পুরো মন্দিরটি কারুকার্য নির্মিত। তো আমরা যখন এই মন্দিরটিতে গিয়েছিলাম তখন এই মন্দিরে চলছিল ব্রহ্ম উৎসব। ব্রহ্ম উৎসবের নিয়মানুসারে মা লক্ষ্মী তার বাহনের পিঠে চড়ে বেরিয়েছিল মন্দির পরিভ্রমণে। চলছিল বিভিন্ন বেদ মন্ত্রপাঠ এবং তার সাথে ভজন। সত্যি দেখতে এতই অপূর্ব লাগছিল যা বলার কথা নয়। তো আমরাও কিছুটা এইটার দর্শনের সুযোগ পেলাম। তারপরেই আমরা দর্শন করলাম এই সোনার তাল গাছ, যেটি বৃন্দাবনের অতি প্রসিদ্ধ সোনার তাল গাছ। আপনারা সবাই খুব ভালোভাবে দর্শন করুন। এই পুরো স্তম্ভটি হলো সোনার, তো এই স্তম্ভটিকেই বলা হয় সোনার তাল গাছ। তারপরে আমরা প্রবেশ করলাম রঙ্গনাথজি মন্দিরের গর্ভগৃহে, যেখানে রয়েছেন শ্রী রঙ্গনাথ ভগবান, অর্থাৎ বিষ্ণুর একটি রূপ বা অবতার। এখানে ফটো তোলা নিষিদ্ধ থাকায় আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য রঙ্গনাথজির এইটুকু একটু ক্লিপ নিয়েছিলাম। আপনারা সবাই দর্শন করুন। পুরো মন্দিরটায় সত্যি খুব অপূর্ব কারুকার্য নির্মিত। তো আমরা রঙ্গনাথজির দর্শনের পর মন্দির থেকে বেরিয়ে আমরা আবার মা লক্ষ্মীর দর্শন করলাম। তখনও তিনি মন্দির পরিভ্রমণ করছিলেন। উপর তোতা পাখির ওপর চড়ে এবং ভক্তদের কাঁধে চড়ে মা লক্ষ্মী বেরিয়েছিলেন মন্দির পরিভ্রমণে। তো মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল যেন আমি কিছু সময়ের জন্য যেন দক্ষিণ ভারতের মধ্যে প্রবেশ করেছি। এতটুকুই বোঝা গেল যে বৃন্দাবন উত্তর ভারতের মধ্যে থাকলেও সত্যি বৃন্দাবনের মধ্যে সমস্ত কিছুই একদম মজুত করে রেখেছেন রাধারানী। তো আমার যতটা সাধ্য আমি পেরেছি এই ফোনের মাধ্যমে আপনাদেরকে দর্শন করাতে। আপনারা সবাই দর্শন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজ এত দূরই। রাধে রাধে।